নমস্কার, ভিলেজ কুক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে বাজার থেকে এনেছে মুরগির মাংস। তো আজকে আর একই ঝোল ঝাল রান্না করব না, আর ভালো লাগছে না। আজকে করব ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে মুরগি। মোচাটা আজকে বড় ভাজা হবে। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। দেখো বন্ধুরা, আমি এইটার সঙ্গে দেখে দেখে করেছি আমি এই রংটা। বন্ধুরা, আমি প্রথম থেকে দেখাচ্ছি কি আমি কিরকম রং করেছি। এই দেখো বন্ধুরা, এই দেখো বন্ধুরা। মাংসটা রান্না করব, তার জন্য আদা রসুন ছাড়িয়ে নিচ্ছি। এখানে রসুন ছাড়িয়েছি আর আদাটা ছাড়িয়ে নিচ্ছি। মাংসটাকে আদা রসুন পেঁয়াজ দিয়ে আগে মাখিয়ে রেখে দেব। এটাকে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে আদা রসুনগুলোকে বেটে নিচ্ছি। মাংসটা মাখিয়ে নেব, তার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবু। প্রথমে লেবুটা দিয়ে মাখিয়ে নেব। দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, অল্প করে হলুদ, আর দিচ্ছি স্বাদ মতো নুন, আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মাংসের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আছে গোলমরিচ আর হচ্ছে গোটা গরম মশলা। এটাকে আগে শুকনো খোলায় ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে রাখছি, দিয়ে শিলে বেটে নেব। মাংসটা 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার করে নেব। তার জন্য কড়াইতে তেল দিচ্ছি। হয়ে গেছে, মাংসগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভেজে নিয়েছে, এবার শিলনোড়াতে গুঁড়ো করে নেবো। মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, কম আঁচে সেদ্ধ করে নেব। কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা বেটে নেব। এগুলোই হচ্ছে আজকে রান্নার মূল উপকরণ। হালকা একটু জল দিচ্ছি। ধনেপাতা কাঁচা লঙ্কা বাটাটা এবার দিয়ে দিচ্ছি।
রান্নাটা তো আমার হয়ে গেছে। নামানোর আগে ওপর থেকে একটু লেবু চিপে দিচ্ছি। আর এই মশলাটা ভেজে রেখে দিয়েছিলাম, এটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে রেখে দিচ্ছি। মোচার বড়াটা করার জন্য মোচাটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, তার সাথে একটা আলু সেদ্ধ করে নিয়েছি। এটাকে ভালো করে আমি এবার মাখিয়ে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আদা রসুন বাটা, দিচ্ছি অল্প একটু বিস্কুটের গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ার, দিচ্ছি একটু ভাজা মশলা। কড়াইটা চাপিয়ে দিলাম। বড়াগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলেই ভাজছি, সর্ষের তেলে বেশি খেতে ভালো লাগে। কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে, এগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এবার। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন আজকে কলার মোচা দিয়ে কারণ বড়া বানানো হয়েছে। তো প্রথমে কলার এই বড়া দিয়ে খাওয়াটা শুরু করা যাক। কলার মোচা অনেক রকমভাবেই রান্না করে খাওয়া যায়। তো এমনি রান্না করে তো সবসময় খাই, আজকে বললাম একটু বড়া ভাজা করতে। তো এই বড়াটা করেছে সত্যিই খুব সুন্দর লাগে। এমনি কষা মাংস ঝাল ঝাল করে ওরকম তো সবসময় খাওয়া হয়, আজকে রান্নাটা একটু অন্যরকম হয়েছে। আপনারা তো দেখলেন ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা বেটে ধনে পাতা বেটে রান্না করা হয়েছে। তো রান্নার কালারটাও দেখছেন একটু কেমন সবুজ সবুজ এসছে। তো টেস্ট করা যাক, দেখা যাক কেমন লাগে। হুম, অসাধারণ, দারুণ দারুণ। একঘেয়েমি রান্না করার থেকে মাঝে মধ্যে একটু পাল্টে পাল্টে খাওয়া সত্যিই খুব দরকার। আর একটু অন্যরকম ভাবে রান্না করে খেলে দেখবেন সত্যিই খুব ভালো লাগে। দারুণ দারুণ। আসলে সেদ্ধ হয়েছে, দেখুন কত সুন্দর, দারুণ সেদ্ধ হয়েছে। দারুণ দারুণ। দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে, দারুণ। আর টেস্ট মানে দারুণ, অসাধারণ হয়েছে। আর এইভাবে রান্না করে আপনারা একবার খাবেন পারলে, ধনে পাতা কাঁচা লঙ্কা বেটে
সত্যিই খুব সুন্দর লাগবে। আপনারা তো রেসিপিটা দেখবেন। দারুণ দারুণ, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। এইভাবে চিকেন নিয়ে একটু গ্রেভি নিয়ে, চিকেন আর গ্রেভি একসাথে নিয়ে এইভাবে তুলে দারুণ দারুণ। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।